মালদহ জেলার বিশ্ব হিন্দু পরিষদের এক সময়কার কাণ্ডারি পরমেশ্বর মুৎসুদ্দি আজ আর ইহ জগতে নেই। তার অনুগামী এবং ভক্তরা আফসোস করছেন, তার শেষ ইচ্ছে রাম মন্দিরের স্বপ্ন পূরণ হলেও তিনি আজ দেখতে যেতে পারলেন না। জানা যায়, পরমেশ্বর মুৎসুদ্দি একসময় মালদা জেলায় বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ছিলেন। পরবর্তীকালে তিনি উত্তরবঙ্গ প্রান্তের সভাপতি ছিলেন। তার আশা ছিল ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা হবে এবং ভারতবর্ষ এক হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। তবে সেই সময় বিভিন্ন সেবামূলক কাজে, যেমন রেড ক্রস সোসাইটি, সেন্ট জন অ্যাম্বুলেন্স, ইসকন ও আদিবাসী এলাকাগুলোতে শিক্ষার আলো পৌঁছে দিতে একল বিদ্যালয় স্থাপনার ক্ষেত্রে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তার আশা ছিল ভারত ভবিষ্যতে এক হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। তার এই আশাকে বাস্তবে রূপ দিতে তার অনুগামীরা এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের কথায় ওনার আরও একটি স্বপ্ন ছিল গোশালা করার। তিনি বলতেন, গরু যদি বিক্রি না হয় তাহলে গরুকে কেটে ফেলা হবে। যার বাড়িতে গরু আছে, দুধ দেয় না, সে গোশালাতে দিয়ে দেবে গরুকে। সেখানে গরু লালিত পালিত হবে এবং এর মধ্যে দিয়ে গোমাতা রক্ষা পাবে। ওনার এই স্বপ্ন সফল হয়নি। আগামী দিনে তার সেই স্বপ্ন সফল করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছে। যে আজ থেকে যখন প্রায় 30-40 বছর আগে গৌরীয় ঈদ পুজো, শ্রীরাম পুজো, ফিলার পুজো হয়েছিল, সেই সময় বিশ্ব হিন্দু পরিষদ বা RSS এর লোকদেরকে খুঁজে পাওয়া যেত না। সেই সময় স্বর্গীয় পরমেশ্বর মুৎসুদ্দির একটা অগ্রণী ভূমিকা ছিল। তো তার মুখ দিয়ে আপনি কি শুনেছেন, এই কি স্বপ্ন ছিল তার? পরমেশ্বর মুৎসুদ্দি উনি আমার বাবা, স্বর্গীয় উনি পরমেশ্বর মুৎসুদ্দি আমার পিতা হন। উনি বিগত 14 তারিখে গত হয়েছে। ওনার স্বপ্ন ছিল যে ভব্য রাম মন্দির, ভারত একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। উনি দীর্ঘদিন ধরে মালদা জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ছিলেন এবং তার পরবর্তীতে উনি বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন এবং উনি বিভিন্ন সেবামূলক কাজে, যেরকম রেড ক্রস, মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ইসকন বা একল বিদ্যালয়, যে আদিবাসী গ্রামগুলোতে যে স্কুল চলে, সেই স্কুলগুলো উনি মানে আমরা তাকে ভীষ্ম পিতামহ বলে জানতাম। উনি মালদা পশ্চিমবঙ্গে যে একল বিদ্যালয় চালু হয় তার মূল কাণ্ডারি উনি প্রথম মালদাতে স্কুল চালু করেন এবং ওনার স্বপ্ন ছিল ভারত বৈভবশালী এক হিন্দু রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে এবং ভারতের প্রত্যেক নাগরিক সুখে শান্তিতে থাকবে। এবং ওনার এই স্বপ্ন ছিল, ওই স্বপ্ন বাস্তবিত করার জন্য আমরাও ওই লক্ষ্যে আমরাও এগিয়ে চলেছি। ওনার স্বপ্নধারাকে আগামী দিনে প্রতিষ্ঠিত করা। আর ওনার একটা স্বপ্ন ছিল মালদা একটা গোশালা, কারণ ওনার বক্তব্য ছিল গরু আগে যদি বিক্রি না হয় তাহলে গরু কাটা পড়বে। গরু বিক্রি হয় বলে গরু কাটা পড়বে। তো গোশালা থাকলে যে গরু, যার বাড়িতে গরু আছে দুধ দেয় না, সেই গরু সে গোশালা দিয়ে দিবে এবং গোশালা তার লালন পালন করবে এবং তাহলে গরু আর কাটা পড়বে না, আমাদের গোমাতা রক্ষা হবে। ওনার এই স্বপ্নটা এখন পূর্ণ হয়নি। আমরা আগামী দিনে সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে চলেছি। যে আপনার ছোটবেলায় আপনার বাবার কি ধরনের ভূমিকা দেখেছিলেন এই রাম মন্দির স্বপ্ন নিয়ে বা বিশ্ব হিন্দু পরিষদ সংগঠন ধরে রাখার জন্য? আমরা দেখেছি বাবা 90-তে যখন রাম কর সেবা হয় বা 92-এ যখন বিতর্কিত ধাঁচা বলবো আমি তাকে, বিতর্কিত ধাঁচা যখন ভাঙা হয়, তখন আমার বাবার নামে ওয়ারেন্ট বেরিয়েছিল এবং বাবাকে দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ড থাকতে হয়েছিল। মালদা ছিল বিভিন্ন জায়গায় বাবা ঘুরে লুকিয়ে বেরিয়েছিলেন এবং ওনার মানে বিশ্ব হিন্দু পরিষদ করার জন্যে ওনার ব্যবসা যা ক্ষতি হয়েছে তো পরের কথা হয়েছে। এছাড়া বিভিন্নভাবে আমরা হ্যাকেল হয়েছি। আমরা ওই সময় পশ্চিমবঙ্গে মানে বিশ্ব হিন্দু খোঁজ করা বা হিন্দুত্বের কথা বলা বিভীষিকা ছিল। সেই বিভীষিকার মধ্যে উনি গর্বের সঙ্গে দ্বিতীয় বছর অবধি ট্রেনিং নিয়েছিলেন, সেকেন্ড ট্রেনিং করতে নিয়েছিলেন এবং উনি বিভিন্ন কাজে, যে কোনো কাজে, হিন্দু ধর্মের যে কোনো কাজে, যে কোনো দান সেবা পাত্র, যে কোনো ব্যাপারে উনি সবার অগ্রণী ভূমিকা নিতেন এবং আজ বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় কিনা বা সরস্বতী শিশু মন্দির গড়ে ওঠা মালদাতে সব কিছু ওনারই অফুরন্ত অবদান আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং ওনার স্বপ্ন ছিল যে মালদা তথা পশ্চিমবঙ্গে হিন্দুত্বের যেন জয়গান হয়। সেই দিন আগামী দিনে আসছে বলে মনে হচ্ছে। আপনার কীভাবে দিনটাকে সেলিব্রেট করবেন? আমরা যে ইচ্ছা আছে আগামী 22 তারিখ আমরা আমাদের মনস্কামনা মন্দিরে একটি ভজন সন্ধ্যার আয়োজন করব এবং পরের দিন রামপ্রসাদ বা বিভিন্ন রকম দিয়ে বিভিন্ন প্রায় 2,500 লোককে আমরা খাওয়ানোর ব্যবস্থা করছি। Wicked Unleashed. That's wicked. For the cut to the curve. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Raider, unleash your wicked.
new TVS Ntorq 125 Race XP. Play smart.